যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়। আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা, এটা পাগলামি ছাড়া কিছু না। এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও, পত্রিকা বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি, ফুল নিয়ে কোনো কারাকারি নেই। দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানের লগে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে। কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, খোদার ওয়াস্তে আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5টা 5-এ আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হইছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর, 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 গ্যাদারিং না, টক্কর, টক্কর বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সরব দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহর রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহর রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বৃদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকে? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে।
সেও সইতে পারে না, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগো প্রেম মধ্যখানে খেলা। বরকত বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, বরকত কেন থাকবে না? হাদিসে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বরকতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না। টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না। গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই। ওর কাছে আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে, বরকত থাকবে না। হাদিসে আছে 1 কারণে 3 শাস্তি দিবে। 1 কারণে কয়টা কারণ? 1টা কারণ, শাস্তি কয়টা? 3টা কারণ, 1টা শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে ওলামাদেরকে আমার জাতি হেয় প্রতিপন্ন মনে করবে। হেয় মনে করবে, হেয় মনে করবে, বাসা কাঠল মনে করবে, বাসা কচুরি পানা মনে করবে। এদেরকে আগাছা মনে করবে, আগাছা। পারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে 1 শাস্তি, 1 কারণ 3 শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই। অথচ আপনার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইত, হয়তো 1 টাকা বেতন পাইত, 1.5 টাকা বেতন পাইত। কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে বাবায় পারে নাই। বাবায় যতটুক বানায় রেখা গেছে পুঁতে পারে নাই, বরং খুয়া ফেলছে। বরকত নাই। আল্লাহ রসুল বলছে প্রথম শাস্তি, কারণ 1টা, গুনাহ 1টা, কারণ 1টা, শাস্তি 3টা। যখন ওলামাদেরকে হেয় প্রতিপন্ন মনে করবে, কানে ধরে ঘুরাবে, বাসা কাঠল মনে করবে, আর যা মনে চাবে তা করবে, যা মনে চাবে তা বলবে, যা মনে চাবে তা বলবে। আমাদেরও উচিত ছিল, কিন্তু আমরা আরেকটা কারণে পারি না। আমাদের কথা উঠলো এই জন্য মনে আসলো যে বরকত কেন নাই। আল্লাহ রসুল বলছে ভুল হবে 1টা, শাস্তি হবে 3টা। ভুল হবে 1টা, শাস্তি হবে 3টা। আর আল্লাহর শাস্তি এটা 100%, হারে হারে টের পাবে। এই জন্য বরকত নাই। কেউ কয় না আমার ঘরে বরকত আছে। বলতে পারবেন আপনি আপনার ঘরে বরকত আছে? আপনার কামাইতে বরকত আছে? পারবেন? নাই, নাই, নাই। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম। আমার ইউরোপের সফর চলতেছিল, 1 সফরে 25 দেশ। আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল তুই কি করস? আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? না আমার নিয়মই ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, ঠিক জোহরের নামাজ এসে পড়তাম, নামাজ শেষ খাইতে বসতাম, খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম, আসরের পরে দোকান বন্ধ। আমার জিজ্ঞাসা তুই চলস কেমনে এতটুক সময় ব্যবসা করা? আমি কি দূর বেটা, আমি একলা চলি নাকি? আল্লাহ আমাকে দিয়া 8-10টা ফ্যামিলি চালায়। ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যথা পাইত না। এরকম মাথা হাত দিয়ে বসে কস কি? আমরা তো সবাই কামাই, জার্মানিতে, ইউরোপাই, তারপরেও তো চলে না। আমি কি শুধু চলে না, ওই সময় আমি বৎসরে 2-4 বার সফর করতাম বিদেশে। আমি বললাম ফ্যামিলিও চলে
আমিও সফর করি। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে। আমি ওরে বললাম বরকত দিলে হয়, আরব ছিল তো বুঝা ফেলছে অল্পতেই, কয় ঠিকই বলছস, তোর ওইখানে কামাই নাই, খালি বরকতই আছে।